গুড মর্নিং। রেগুলারের মতো আজকেরও সকাল হয়ে গেছে। আরও একটা দিন চলে গেল, আমাদের আমাদের জীবন থেকেও চলে গেল একটা দিন। কার কীভাবে কেটেছে এতগুলো দিন, তার মধ্যে আর একটা পাতা উল্টে গেল। এপাশে রান্না বসে গেছে আমার। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে পটল ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। প্রতিদিনের মতো রান্না শুরু হয়ে গেল। পটল ভাজা বসিয়ে দিয়েছি, এক পাশে পটল ভাজা হচ্ছে, এই পাশে টকের ডাল হচ্ছে। পটল ভাজাটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। দেখো সকাল সকাল রান্না বসে গেছে। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমাদের মিঠি এসছে আজকে বেড়াতে, ওর মা গেছে দিদার সাথে, যার জন্য আমাদের এটা এসছে। এমনি সময় তো দেখোই আমাদের মাংসটা একদম পুরো সাদামাটা ঝোল ঝোল করি। আজকে যেহেতু মিঠি যখন এসছে, একটুখানি আর কি কষা কষা করবো, অল্প 2-4 পিস নিয়ে একদম কষা কষা হবে। এপাশে একটু মাংসের মশলা কষাতে দিয়ে দিয়েছি, আর এইদিকে একটু উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি। একটু বড় বড় করেই কেটেছি, মিষ্টি দিয়েছি, একদম এটা পুরো মাখা মাখা হয়ে যাবে, আলু মাখা যেরকম সেরকম হয়ে যাবে ভাজতে ভাজতে। গ্যাসটা কমিয়েই ভাজবো। ফের মশলা কষানো হচ্ছে, আর এদিকে উচ্ছে আলু ভাজা হচ্ছে। এইদিকে তো ডাল হয়ে গেছে, আলু ভাজা রেখে দিয়েছি, এটা হচ্ছে পটল ভাজা হয়ে গেছে। আজকে মিষ্টি এসছে, যার জন্য একটু রান্না করছি। দেখি ওকে দুটো ভাত খাইয়ে দেবো, পাঠিয়ে দেবো খাইয়ে। তো আসে না সচরাচর, ওর মা নেই, তার জন্যই এসছে। ওর মা গেছে ওর দিদার সাথে, একটু দরকার আছে, যার জন্য। আমার ভাইয়ের বউটার প্রচণ্ড সমস্যা, সব দিক দৌড়াতে হয়, যেরকম আমার কাজ, আমার মায়ের কাজ। বাবা সরি, ঝাঁজ লাগছে প্রচণ্ড। এই একা একটা মেয়ে দৌড়াচ্ছে সব জায়গায়। রান্নাঘরটা যেরকম ছেটানো সেরকমই ছিটিয়ে ছাটিয়ে পড়ে আছে। আমি একবারে করতে পারি না, আমি আস্তে ধরে কথা আর কি করি। এটা ফ্রিজে চলে যাবে, এটা কালকে, এটা আজকে করবো, ব্যাস।